সন্ধ্যা বেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। তো হে গাইস, কি খবর সবার? আশা করি সবার খবর অনেক ভালো। তো আজকের ভিডিওটা কিন্তু একবার মজা হবো। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই হেডফোনটা লাগাই নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে রোজ করবো বাংলাদেশে কিছু মানে মিয়া খালি পাকে না, মানে নিজেকে নিজে তারা মিয়া খালি পাকে দাবি করে। তো তাদেরকে আজকে আমি ঠিক মতন করবো। একদম বাম্পার মারছেন। গ্রামে জায়গা দেয় না, তোরে ঝাড়ু পিটা করে বের করে দিছে, তোরে গ্রামের কেউ একসেপ্ট করে না। তুই আবার আমাকে নিয়ে কিভাবে কথা বলিস? তোর কোনো যোগ্যতা আছে আমাকে নিয়ে কথা বলার? যত সব বস্তির মেয়ে কোথাকার। হ্যাঁ আপু, তা তোমার যোগ্যতা কিন্তু একবার দেখা যাচ্ছে যে একদম বড় বড় হয়ে গেছে না, মানে তোমার যোগ্যতা কিন্তু সবাই ধরে ধরে অনেক বড় বড় করে দিচ্ছে। তা তুমি কত একটা বড় যোগ্যবান ব্যক্তি হয়েছো সেটা কিন্তু আমরা বুঝে গেছি। তোমার এই যোগ্যতা দিয়ে আমি কিন্তু বাজারে কিন্তু মার্কেটে কিন্তু একবার ব্যবসা করবো না, মানে দুধের ব্যবসা। তোরে যদি সামনে পাই দুইটা থাপ্পড় দিয়া আমি তোরে শিখাবো। তো কেন আপু, আমি তো তোমাকে কিছু করি নাই, আমি তো শুধু তোমাকে একটু টপ করছি, তার জন্য কি আমাকে মারবে? আমাকে তোমরা যত পরিমাণে কক্সবাজার যেতে দেখো, তো ওই হিসেবে কিন্তু আমার হাতে একটা 16 Pro Max থাকার কথা। তোমার হাতে 16 Pro Max কিভাবে থাকবে? কারণ তোমাকে তো নিয়ে যায় 1000 টাকা বলে, তা ওখানে যাওয়ার পরে কিন্তু তোমাকে 20 টাকা একটা ধরিয়ে দেয়, কিন্তু তোমাকে পাঠিয়ে দেয়। তা চাষি ঠিক কইছি কিনা? মানে এটা কোনো কথা? আছে সিসি কইতাছে। তো চাচা তুমি এর পাইলে কি করবা? বোদারুর বাইরাম গোলা আর 16 Pro Max তো আর একদিন দুই দিনে হয়ে যায় না, অনেক পরিশ্রম করতে হয়। এখন যাদের হাতে তুমি 16 Pro Max মানে দেখতে পাচ্ছ, তুমি কি মনে করেছো তারা একদিন দুই দিনে পেয়ে গেছে? তারা জার্নি করেছে, প্রচুর জার্নি করার পর দেন আপু আইফোন কেনার জন্য প্রচুর জার্নি করতে হবে, তা এটা কি? এটা কিন্তু আমি বুঝতে পারি নাই। তা এটার মানে কি? এটা বলেন কি আইফোন পাওয়ার জন্য যা জার্নি করা লাগে তারা সেটা করেছে। ও, তা আমার কাছে কিন্তু একটা ভালো বুদ্ধি আছে। তা এত কিন্তু জার্নি তোমাদের করতে হবে না, শুধু তোমার 500 টাকা একবারে বেচা দাও না, মানে 200 টাকা 250 টাকা দিয়ে বেচা দাও, তাই কিন্তু তুমি আইফোন 16 Pro Max কিন্তু 1 মাসের ভিতরে কিনতে পারবা। তো সভ্য। সে ভাই ঠিক কইছে কিনা? কি বলছিস তুই? থাক নিশে ভাই, আমি একেবারে ভালো বুদ্ধি দিলাম এটা। নেক্সট আচ্ছা, চুদলিং কং এর মানে কি? ভাবি তোমার যদি এটা যদি জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু আমার কাছে আসতে হবে। তা আমি তোমাকে একবারে বুঝিয়ে দেবো চুদলিং মানে কি। এক শর্ট দিব, তারপর কিন্তু আর বুঝতে পারবা না যে চুদলিং মানে কি। নেক্সট কি আজব দুনিয়া ভাই, প্রেম করলাম আমি আর বিয়ে করলো অন্য কেউ। বাবা বাবা বাবা, क्या बात है, क्या बात। তোমার পায়জামা দিলাম আমি, তার রাতে খুলে অন্যজন। চালিয়ে যাও বেবি, তা তোমার ছেলে কিন্তু তোমাকে দেখে কিন্তু একদিন হ্যান্ডেল মারবে। তার নিশে ভাই ঠিক কইছে কিনা? কি বলছিস তুই? না মানে হ্যান্ডেল মারা মানে মিসিং ইশারা দেবে, মিসিং। একদম বাম্পার মারছেন। ভাইয়া তোমারটা ওরা ধরছে না, তুমিও তার একটা ধরো, তা কিন্তু একবার সমান সমান হবে। নেক্সট চকলেটকে কেন আপনি বেছে নিলেন আপনার জীবন সঙ্গী হিসেবে? ওটা আমার ভালো লাগতো তাই বাইসা নিস। কোন জিনিসটা খুব বেশি ভালো লাগে? ওর দাঁত। এই দাঁতগুলো একটু দেখি বের করো, তাই ঝুঁকিয়ে নিয়ে আছেন কাছে দেখি সবগুলা। ভাই আমি এটা কিন্তু বুঝলাম না যে ওর দাঁত দিয়ে প্রশংসা করলো নাকি তাকে অপমান করলো। আজকে কিন্তু আমি প্রথমবারের জন্য কিন্তু শুনলাম যে দাঁত দেখে কিন্তু কেউ প্রেমে পড়ে। তা এদেরকে ডাইরেক্ট কি বলা যায় জানেন? একবারে পাগলা সোদা ভ্যানচোদ। নেক্সট তোমাকে যেদিন পাবো চুম্মাইতে চুম্মাইতে লাল করে ফেলবো। আপু তোমাকে আমি কোনো গালি দিব না, তা আমাকে একটা দিবা। আমি কখনো কারো কাছে চুমু খাইনি। কি বলছিস তুই? তা কোন জায়গায় চুমু দিবা? তা আমার কাছে একটা ভালো জায়গা আছে, ওখানে কি দিতে পারবা? তা এইখানে তাহলে তুই মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? আর কি করবো ভাই, কারণ আমরা তো কালো মানুষ, আমাদেরকে আর কে চুমু দিবে? গাইস এগুলো কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু তাদেরকে সাবস্ক্রাইবার কিন্তু তাদেরকে কিন্তু কমেন্ট করছে, আর ওইটাই কিন্তু আমি বললাম। বিশ্বাস না হলে এই যে দেখে নাও। তুমি নাকি উমরা করে এসেছো? আল্লাহর কাছে কি চেয়েছো উমরা করার সময়, এবং উমরা করে কি শিখলে? আমি ওখানে আমার ফ্যামিলি, আমার বাবা মা সবাই যেন ভালো থাকে, তারপরে আমার সবকিছু মিলে আর কি চাইছি যে তুমি যেন ভালো মডেল হতে পারো। আল্লাহ ওদেরকে এমন কিছু নাই যে দেয়নি, ওদেরকে সবকিছু দিয়ে দিছে, কিন্তু গরমটা একটু বেশি দিছে।
আরে রাশিয়ান আপুর কথা শুনে কিন্তু আমি একবার পাগল হয়ে গেছি। না মানে পাগল মানে কিবা পাগল, তোমরা কি জানো? বালছিরা তুই জানোস না কে? না মানে আপু কিন্তু একবার কনফার্ম জান্নাতে। তা আপু তুমি আইসো, আমার বাইক দিয়ে তোমাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছাই দিয়ে আসবো। গাইস, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের একটু খালি হাসানোর জন্য বানানো হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবা। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু সিরিয়াসলি নিবা না, এটা শুধু মজা দেওয়ার জন্য বানানো হয়েছে।